হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো নেই, আমার খুব জ্বর ঠান্ডা লেগেছে। তারপর আজকে একটুখানি ভালো আছি, তাই স্নান করে এখন ভিডিও করছি। তোমাদের সবাইকে শুভ দুপুর জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন হচ্ছে সকাল নেই, এখন হচ্ছে দুপুর 1:30 বাজতে চললো, তাই জন্য শুভ দুপুর বললাম। আর এখনো পর্যন্ত আমার রান্না হয়নি। আর দেখো, আমি তুলসী পাতা তুলতে গেছিলাম, গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর তুলসী পাতাও তুলে নিয়ে চলে এসেছি ঠাকুরের এখানে পুজো করতে। তুলসী পাতাগুলো কত বড় সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এখানে দেখো, কালকের সেই ফুলগুলো আমি ফেলতে পারিনি, কারণ আমার কয়েকদিন পুজোই করতে পারিনি, ঠাকুরের সামনে আসতেই পারিনি। তাই জন্য আর কিছু ফুলগুলো পুরো শুকিয়ে গেছে একদম, সেগুলো ফেলে দিলাম গুছিয়ে। আর আরেকটা কথা বন্ধুরা, তোমাদের সকলকে আমি জানাতে চাইছি, যদি আমার কথায় কোনো রকম প্রবলেম হয়, আমি নিজে বুঝতে পারছি প্রবলেম তো একটু হচ্ছেই, কারণ আমার নাকে কথা উঠে যাচ্ছে। এখন প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, যেমন ঠান্ডা লেগেছে তেমন হচ্ছে জ্বরে পড়ে রয়েছি কয়েকদিন বিছানায়। আজকে একটু সুস্থ হয়ে উঠেছি, তাই তোমাদেরকে সামনে ভিডিও দিচ্ছি, যেহেতু কয়েকদিন ভিডিও দিতে পারিনি। অনেকে অনেক কিছু ভাবছো, তাই জন্য আজকে ভিডিওটা আমি দিতে স্টার্ট করে দিলাম। এখানে আমি একটু ধুনো জ্বালিয়ে নিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার তার জন্য। আর তারপরও ঘরে একটু মশা হয়েছে, আমি মশা হলে এখন এই ধুনোই দিয়ে দিই। আর যেহেতু জ্বরটাও হয়েছে, তা মশাটা হলে পরে প্রবলেমও হয়ে যাবে, তাই এক কাজে দু কাজ হয়ে যাবে, সেই জন্য ধুনোটাও জ্বালিয়ে দিলাম। আর আজকে এমনিতেও ছিল মঙ্গলবার, তাই জন্য ধুনোটাও ভালো করে একটু দিয়ে দিলাম। আর আজ ছিল বজরংবলীর দিন, তাই দেখো আমি পুজো করতে বসে পড়েছি। আর আমার সবসময় এনি টাইমের জন্য আমার সিংহাসন সাজিয়ে রাখতে খুব ভালো লাগে, তাই দেখো আমি সাদা ফুলগুলো গাছ থেকে তুলে নিয়েছি, সেই ফুলগুলো দিয়েই এখন সিংহাসন সাজিয়ে নেবো। তার আগে আমি তুলসী পাতাগুলো দিয়ে দিলাম। আমি তুলসী পাতা সাধারণত কৃষ্ণ ঠাকুরের চরণে দিই, আর হচ্ছে গীতার উপরে দিই, আর একটা নৃসিংহদেব আছে তারকেই দিই, আর ঠাকুরের থালা গ্লাসে দিই। থালা গ্লাসে দিই এই কারণেই, সকলে বলে ঘরের ঠাকুরকে খেতে দিলে থালা গ্লাসে তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা না দিলে নাকি ওই যে বাড়ির ঠাকুর নাম ধরতে রে, তা সেই ঠাকুরের দৃষ্টি পড়ে, এটাই বলে, মানে সে চলে আসে কি এরকমই কিছু একটা বলে সকলে, তাই জন্যই আমি দিই। তাই যাই হোক, যদি কোনো জায়গায় ভিডিওটা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আজকে শরীরটা তো খুব একটা ভালো ছিল না, তাই এরকমই ভিডিওটা দিয়েছি। তা যাই হোক, আমি সিংহাসন দিয়ে দেখো, সিংহাসনে ফুল দিয়ে পুরো সাজিয়ে দিলাম, আর দিয়ে পুজোটাকে এবার কমপ্লিট করে নিলাম। পুজোটাকে কমপ্লিট করে চলে যাব রান্নার ওখানে, কারণ কোনো কিছু রান্না কয়দিন ধরে করতে পারিনি ঠিকঠাক করে, তাই আজকে একটু ভালো করে রান্না করব ভাবলাম। তাই নিজের জন্য যেগুলো খেতে ইচ্ছা করেছে সেইগুলো আমি বাজার থেকে আনারও করিয়েছি তোমাদের দাদাকে দিয়ে। আর কি কি আনিয়েছি সেগুলোও তোমাদেরকে অবশ্যই বলবো। তা চলো পুজোটা শেষ করে নিই আগে, তারপরে যাব রান্নার ওখানে, ঠিক আছে? তা চলো, এই যে আমার ফুল সাজানো হয়ে গেছে, এবার ঠাকুরের ওখানে নকুলদানাগুলো দিয়ে দেব। তা আজকে নকুলদানা দিয়েই পুজো করছি, তাই নকুলদানাগুলো দিয়ে দেব ওখানে। আর যাই হোক, একটা বেলপাতা নিয়েছিলাম নিজের কাছ থেকে, আজকে ভেঙেছি, অনেকগুলো বেলপাতা হয়ে গেছিলো, তাই দিলাম একটা শিব ঠাকুরের মাথায়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আমার ঠাকুরটাকে। তা যাই হোক, আমি একটু ধুনোটাও ঘুরিয়ে দিলাম ঠাকুরকে, আর আমিও একটুখানি প্রদীপও ঘুরিয়ে দিলাম একটু ঠাকুরকে। লাস্টে শঙ্খটা বাজিয়ে উঠে চলে আসলাম ওখান থেকে রান্নাঘরে। এই দেখো, রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে আমি কি রান্না করব সেগুলোই দেখাবো এখন। দেখো, প্রথমত এখানে আমি দিয়েছিলাম ছেঁচি শাক, অনেকে বলে ছেঁচি শাক, অনেকে বলে সাত্তির শাক, অনেকে অনেক কিছু বলে, জানি না। এই দেখো, এখানে নিয়েছি কেকলে মাছ, অনেকে বলে বক মাছ, কারণ বকের মতো সুর নাকি, তার জন্য বক মাছ বলে অনেকে কেকলে মাছ বলে। আর আমি শাক কেটেছি দেখে দেখো হাতে শাক লেগেছে। অনেকে এই শাকটাকে ছেঁচি শাক, বা অনেকে সাত্তির শাক, অনেকে হেলাচ্চা শাক, যেরকম সেরকম নাম দেয়। শাক ভাজা, কেকলে মাছের ঝোল, আর একটা বরবটি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, এইসব কিছু দিয়ে একটা
মানে মূলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এক জায়গায় একটা তরকারি হবে, আর কেকলে মাছ দিয়ে আর কাঁচকলাটা দিয়ে ঝোল হবে, যেহেতু তোমাদের দাদা খেতে পছন্দ করে। আর এটা হচ্ছে মাংস নয় বন্ধুরা, এটা মিথ্যে কথা বলে লাভ নেই, এটা হচ্ছে গিলা বেটে গলা যেগুলো হয় না, সেইগুলো আলাদা করে কিনে নিয়ে আসা হয়েছিল। তা ওগুলো খেতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু একদিন আমি খেয়েছিলাম, খেয়ে এটার প্রেমে পড়ে গেছি। খুব ভালো লাগে খেতে, টেস্টি লাগছিল, তাই এটা আমি নিয়েছি। জোর করেই অ্যাকচুয়ালি কিনে নিয়ে আসা হয়েছে, কারণ এগুলোর মাংসর থেকে এগুলোর দাম বেশি, কারণ এগুলো পাওয়াই যায় না। জোর করে যাই হোক নিলাম, 50 টাকার মতো নিয়েছি, নিয়ে চলে এসেছি বাড়িতে। তো যাই হোক আমি নেইনি, তোমাদের দাদাই আর কি জোর করে নিয়ে এসেছে, সরি। তারপরে দেখো আমি প্রথমে শাক ভাজাটা বসিয়ে দিলাম। ওপাশে তোমাদের দাদা ছিল, সেটাও আমাকে ভালোভাবে আর কি গুছিয়ে গাছিয়ে দিয়েছে, মানে ও আমাকে সমস্ত সব কিছু গুছিয়ে দিয়েছে, কারণ আমার হচ্ছে খুব শরীরটা খারাপ লাগছিল। তারপরে স্নান করার পরে তাই ও একটু কেটে কুটে গুছিয়ে দিচ্ছিল, আর আমি যেগুলো কাটতে পারিনি সেগুলো পরে করে কাটতে বসেছি। এদিকে ভাতটা আবার হয়ে গেছিলো, তাই ভাতটায় ফ্যান ঝরাবো বলে ফ্যান ঝরিয়ে নিলাম, দিয়ে এখানে আমি চলে আসলাম আর কি চিংড়ি মাছগুলো দিতে। চিংড়ি মাছগুলো দিয়ে একটা লাবড়া টাইপের করবো দেখে, তাই জন্য তা ওটাও আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ছোট ছোট করে ডুবো ডুবো করে আলু কেটে নিচ্ছি, যেটা আমি গিলা বেটের মধ্যে দেব। আর এটা একদমই কষা কষা করে নামাবো, যেখানে ঝোল কিছুই হবে না। তা যাই হোক চলো টুকটুক করে রান্নাটা করে নিই। শরীরটা খারাপ, তার মধ্যেও আমি একটু সাজুগুজু করেছি, কারণ ইচ্ছা হলো যে ভিডিও যখন দিচ্ছি একটু ভালো করেই দিই অনেক দিন পরে, তাই জন্য। তারপরে তোমার দাদাদের সাথে একটু মজা করছিলাম, ওষুধও খেয়ে নিয়েছিলাম, একটু শরীরটা ভালো লাগছিল। আর দেখো রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু আমি এখন পেঁয়াজ ভাজছি, এটা করব বলে, আর বেটে গিলেটা তা হয়েও গেছে দেখো। আর আমি এখানে পাতায় খেতে দিই, জানো তোমাদের দাদা বাড়িতে থাকলে পাতাই খাই, তাই দেখো এখানে আমি পাতায় বেড়ে দিচ্ছি সমস্ত সব কিছু। এই যে গিলা বিটের তরকারিটা করেছি, কত সুন্দর কালারটা এসছে দেখতে পাচ্ছ, এটা আমি কষা কষাই করেছি। আর এই দেখো কেকলে মাছটা কাঁচকলা দিয়ে ঝোল করেছি, শাক ভেজেছি, আর এই যে চচ্চড়িটাও করেছি। এখানে আমি নিজের জন্য একটু রেখে দিলাম, আর এই যে দাদাকে দিলাম। আমার ছেলে তো খায় না, আর আমি আমার দাদাকে দিয়েছি, মানে আমার বরের দাদা আর কি, তার জন্য একটু রেখে দিলাম, তাকেও দেবো বলে। আর এই যে শাক ভাজাটা পুরোটাই দাদাকে দিয়ে দিলাম, আমি নিজের জন্য একটু সরিয়ে রেখেছি। ওই দেখো দেখতে পাচ্ছ, আবার থালে আলাদা করে রাখা আছে। তাই চলো আজকে আমরা তাহলে খেতে বসি। কত কিছু নিয়ে গুছিয়ে খেতে বসে গেলাম। এই যে তোমাদেরকে বলছি আমরা তাহলে খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর একটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো টাটা, সকলেই ভালো থেকো, গুড বাই।